আসসালামু আলাইকুম ভাই। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আন্দোলনের প্রথম সারির যারা নেতা বা সহযোদ্ধা, যারা নেতৃত্ব দিছে, যাদের ফেস খুব বেশি পপুলার এই আন্দোলনে, যারা আহত হয়েছে, এরকম আন্দোলনের প্রথম সারির যারা নেতা বা নেতৃত্ব দান যারা করছে, এদের সম্ভাব্য সামনে কি কি বিপদ এবং ষড়যন্ত্র হতে পারে এগুলো নিয়ে হালকা একটি বিশ্লেষণ। প্রথম ষড়যন্ত্র অথবা বিপদের নাম হচ্ছে আওয়ামী লীগ, যেটা খুব সুন্দরভাবে সরকার সেটাকে দমন করতে পারছে। ইন ফিউচারে পারবে কিনা বা এটা আবার সক্রিয়ভাবে হয়ে দাঁড়াবে কিনা এটা বলা মুশকিল, বাট সম্ভাবনা অনেক বেশি। দল অনেক বড়, দলের হার্ট সোল ফ্যান অনেক আছে, তো তাদের মাধ্যমে একটা সামনে ষড়যন্ত্র অথবা বিপদের সম্মুখীন হতেও পারে বা হবে। কিন্তু আর একটা সবচেয়ে বড় যে জিনিসটা নিয়ে আমি কথা বলতে চাই, যে আর একজন সম্ভাব্য শত্রু বা সম্ভাব্য ষড়যন্ত্র অথবা সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী, যাই বলেন না কেন, যেভাবে বলেন না কেন, যার মাধ্যমে স্টুডেন্ট প্রথম সারি এলিট নেতারা তারা ক্ষতিগ্রস্ত বা জানলা বা হামলা বা যাই হোক না কেন এটা হতে পারে, সেটা হচ্ছে অনেকেই ভুলে যায়। সেটা হচ্ছে পুলিশ প্রশাসন। পুলিশ, ইয়েস, আপনি সঠিক শুনতেছেন। এই আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মী কয়জন আহত হয়েছে, মারা গেছে জানি না, কয়জন শুধু দেশ থেকে পালায় গেছে আর মনে করেন জেলের ভিতরে ঢুকছে আর বাইরে গেছে, আর কিছুই না। কিন্তু রাস্তায় যে মাইর খেয়েছে, মারা গেছে, সেটা হচ্ছে প্রশাসনের লোকজন, যারা আওয়ামী লীগকে হেল্প করছে। বা অনেকেই আছে যারা নর্মাল ছোট পোস্টধারী পুলিশ অফিসার, কনস্টেবল, এরকম, যাদের শুধুমাত্র অফিসারের কথা শুনে যা বলতে বলে তাই বলো, ফায়ার করো ফায়ার করো, এরকম। আবার অনেক উপদস্থ নেতা পুলিশ অফিসাররাও আছে। তো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর চিহ্নিত করে আমার মনে হয় 5% বা 10% যারা আওয়ামীপন্থী অথবা গোপালগঞ্জ ভিত্তিক যে পুলিশ অফিসারগুলা বা আরও যারা আছে, তার 5 থেকে 10% জাস্ট ট্রান্সফার করছে এদিক থেকে এদিকে, এই। অথবা কিছু লোক এমনি ভাগিয়ে গেছে, প্যাট ভরে গেছে, আর থাকে কী হবে, কিছু এখনও জয়েনিং করে নাই। আর আর যারা আছে এখনও খুঁজে পাওয়া যায় না, এই। আর কিছুকে জোরপূর্বকভাবে আপনার তাদেরকে অবসর গ্রহণ করানো হয় জোরপূর্বকভাবে। তো মেইন যে সমস্যাটা যেটা বলতেছি সেটা হচ্ছে, সরকার তো চেঞ্জ হবে, ইলেকশন তো আসবে, ইলেকশনে নতুন সরকার আসবে, কিন্তু এই যারা ক্ষিপ্ত পুলিশ অফিসারগুলা, যারা আওয়ামী লীগের হার্টসোল ফ্যান, অথবা যারা আওয়ামী লীগও না, যারা আসলে এই স্টুডেন্টদের আন্দোলনে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পোস্ট নিয়ে টানাটানি হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, এদের একটা বিশাল বড় একটা ভয় কিন্তু এই এলিট ক্লাস আন্দোলনকারীদের একটা থাকবেই। এটা কিভাবে এটা সমাধান হবে বা কিভাবে এটা কি করবে অন্তর্বর্তীকালীন সরকার অথবা নেক্সট গভর্নমেন্ট কি আসে, তারা কি সেফটি সিকিউরিটি এটা ফিল্ড প্লে করবে, এটা বলা মুশকিল। জানি না অ্যাকচুয়ালি কি চলতেছে, তবে এই জিনিসটা এটা মাথায় রাখা উচিত। সরকার আসবে, সরকারের পতন ঘটায় সরকার চলে যাবে, কিন্তু যারা এই সরকারি কর্মচারী, করাপ্টেড এই লোকজনগুলা, পুলিশ অফিসারগুলা, সব না, কিছু সংখ্যক, তারা কিন্তু রয়েই যাবে। তারা আপনি খাগড়াছড়ি পাঠান আর রাঙ্গামাটি পাঠান, দিন শেষে সময় হলে তারা তাদের জায়গায় চলে আসবে।
অথবা তারা যে পরিমাণ পয়সার মালিক হয়েছে সে পয়সা দিয়ে তারা তাদের যেভাবে হোক তারা স্থানে ফিরে আসবেই, কিছু সংখ্যক হইলেও ফিরে আসবে, এবং তাদের ভিতরে যে ক্ষিপ্ত যে একটা রাগ, সে রাগের বহিঃপ্রকাশ তারা ঘটাবেই। এটা আমি ইমরান মৃধা, এটা আমি আপনাদেরকে নোট করে বললাম। এবং আমার এই কথাটা শুধু আমার একার চিন্তাভাবনা না, আমার অনেক ভাই ব্রাদার এবং অনেক বন্ধু আছে যাদের রাজনীতি নিয়ে অনেক বিশ্লেষণ করে এবং কথাবার্তা বলে, আলোচনা হয় আমাদের, তাদেরই আমার এক ভাইয়ের তার এই বক্তব্য এটা ছিল, আমার খুব ভালো লাগছে এবং আমিও তার সাথে এটা একমত যে এই এলিট সারির যে নেতারা এই জুলাই গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তাদের ভয় রয়ে গেছে এবং তাদের প্রধান একটা থ্রেট হতে পারে এই পুলিশ অফিসারগুলা যারা করাপ্টেড এবং যারা এই গণ অভ্যুত্থানের কারণে যারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ওই সকল করাপ্টেড পুলিশ অফিসাররা যারা তাদের বন্ধু হারায় ফেলছে, যে সেও করাপ্টেড ছিল, অথবা অনেক নিরহ পুলিশ অফিসার যাদের কোনো ভুল নাই, দোষ নাই, কিন্তু তারা এফেক্টেড হয়ে গেছে, হ্যাঁ, সরকারি মানে বড় অফিসারের কমান্ড পালন করতে যায়। তো এটা নেগেটিভ পজিটিভ দুইটা দিক বিশ্লেষণ করে এটা কীভাবে একটা সলিউশন করা যায়, অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি ছোট একটা মানুষ, আমার কথা ওদিক যাবে কি না, তবে অনেকে এটা নিয়ে আলোচনা করলে অবশ্যই কেউ না কেউ এই বিষয়টা নিয়ে ভাবলে খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম।